নমস্কার বন্ধুরা, আজকে আমরা সেট থিওরির পার্ট 4 করব। কিছু সেট থিওরির এক্সাম্পল করব। আগের পার্টগুলোতে আমি পুরো থিওরিটা কভার করে দিয়েছি। আজকে কিছু এক্সাম্পল করব। দেখো, এক্সাম্পল করার আগে আমি বলে রাখি, আমার যে আগের যে লেকচার আছে ম্যাথমেটিক্যাল রিজনিংয়ের উপর অথবা ম্যাথমেটিক্যাল লজিকের উপর যে লেকচারটা আছে, ওইটা কিন্তু তোমরা দেখবে, ওইটা কিন্তু ভালো করে বুঝবেন। তাহলে না তো যদি না বোঝো এটা, তাহলে কিন্তু এটা একটু বুঝতে অসুবিধা হবে, কারণ ওইখানে যে সমস্ত অ্যান্ড লজিক অল লজিকের সম্বন্ধে করেছি তার ব্যবহার কিছু কিছু এখানে সেই ব্যবহারগুলো কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আজকে সেট থিওরির কিছু এক্সাম্পল। দেখো, প্রথমে আছে যে ছকবন্দীকরণ আকারে প্রকাশ করব। ঠিক আছে, এইখানে একটা হচ্ছে সেট দেওয়া আছে জেড, জেড ইকুয়াল টু মানে জেডের এলিমেন্টগুলো এক্স, এক্সটা কেমনভাবে হয়, এক্স প্লাস টু বাই এক্স এক্স স্কোয়ার মাইনাস টু, আর এক্সের মান 2 থেকে 5 পর্যন্ত। ঠিক আছে, এইবার আমি এখানে এক্সের যদি ছকবন্দীকরণ আকারে, অর্থাৎ কি এখানে এক্সের মানগুলো আমি কী হবে সেটা বের করবো। আর এখানে এক্সটা কি ন্যাচারাল নাম্বারের সিরিজে বিলং করছে। প্রথমে দেখো এক্সের মানটা কেমন আছে, 2 থেকে 5 পর্যন্ত। তাহলে এটা যদি 0 হয়, এটা ধরো 2 আর এটা 5, অর্থাৎ 2 থেকে বড় অথবা সমান, অথবা তার মানে কি এই 2 এইখান থেকে শুরু হবে আর 5-এর এই পর্যন্ত যাবে, 5টা বেরোবে না। তাহলে এক্সের মানগুলো কি কি হবে, কারণ এক্সের মানটা ন্যাচারাল নাম্বারের মধ্যে বিলং করছে, অর্থাৎ এক্সের মানগুলো কি কি হবে, 2, 3, 4 আর 5। তাহলে যদি এক্সের মান যদি 2 হয়, তখন এক্সটা কি হচ্ছে, এক্স প্লাস টু বাই এক্স স্কোয়ার মাইনাস টু, অর্থাৎ কেমন হচ্ছে, যখন এক্স ইকুয়াল টু 2, তাহলে এখানে মানটা বসিয়ে দেবো। তাহলে 4/4 মাইনাস 2 অর্থাৎ 2। যখন এক্স ইকুয়াল টু 3, তখন কি হচ্ছে, 3 প্লাস 2, 3 3 9 মাইনাস 2, তার মানে হতো 5/7। যখন এক্সের মান 4 হচ্ছে, তখন কি হচ্ছে, 4 প্লাস 2, 16 মাইনাস 2 অর্থাৎ 6/14 অর্থাৎ 3/7। এবার এক্সের মান 5, অর্থাৎ 5 প্লাস 2, 25 মাইনাস 2 অর্থাৎ 7/23। তাহলে এক্সের মানগুলো কী কী এলো, এক্সের মানগুলো এলো 2, 5/7, 3/7, 7/23। তাহলে এক্সের মানে এটা হলো, তার মানে এইটা কি জেড সেটে বিলং করছে। তাহলে জেড সেটটা কি, এটা হচ্ছে ছকবদ্ধীকরণ আকারে প্রকাশ। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাচ্ছি আমি। নেক্সট অঙ্কতে বলছে যে ধর্মভিত্তিক আকারে প্রকাশ করো। তাহলে এইখানে দেখো, মানে এ সেটের মানগুলো কি কি রয়েছে, 3, 3, 6, 9, 12, 15। ঠিক আছে, এরকম করে চলতে থাকবে। দেখো এইখানে দেখো প্রত্যেকটা পদ, 3-এর পরের পদটা কত, 6, 6-এর পরের পদটা কত, 9, অর্থাৎ কি সবগুলো কি 3-এর গুণিতক, তাই তো। তাহলে যদি আমি ধর্মভিত্তিক পদ্ধতিতে লিখি, তাহলে এ সেটের এলিমেন্টগুলো এক্স, এক্সগুলো কেমন হচ্ছে, এক্স কি বিলংস টু এন, অর্থাৎ ন্যাচারাল নাম্বারে বিলং করছে। এখানে দেখো সবই ন্যাচারাল নাম্বার, কোনো ফ্র্যাকশন নাম্বার নেই, তাহলে সবই ন্যাচারাল নাম্বার। আর এক্সের মানগুলো কি, এক্সের মান 3-এর গুণিতক। তাহলে এটা ধর্মভিত্তিক আকারে প্রকাশ হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো নেক্সট অঙ্কতে যাচ্ছি। এখানে দেখো পি সেটের মান দিয়ে দিয়েছে কি, এ বি সি ডি ই, আর কিউ সেট দিয়ে দিয়েছে এ ই আই ও ইউ অর্থাৎ ভাওয়েলগুলো। তাহলে আমাকে বের করতে হবে পি ইন্টারসেক্ট কিউ। পি ইন্টারসেক্ট কিউ কি, পি সেটের সাবসেট, প্রপার সাবসেট। তাহলে পি ইন্টারসেক্ট কিউ যদি করি, পি ইন্টারসেক্ট কিউ আমি কী করে করব, পি আর কিউর মধ্যে কমন এলিমেন্টগুলো নিয়ে আমি করব। ঠিক আছে, তাহলে কমন এলিমেন্টগুলো কী হবে, এ দেখো এ দুটোতেই আছে, বি নেই, সি নেই, ডি নেই, কিউতে ই আছে, কিউতে তাহলে এ আর ই, পি ইন্টারসেক্ট কিউ। দেখো এই এ ই এই এলিমেন্টটা পির মধ্যেও আছে, তাহলে পির এটা কি প্রপার সাবসেট একটা, তাই তো।
তাহলে আমি কি বলতে পারি এর থেকে পির প্রত্যেকটা এলিমেন্ট মানে পি ইন্টারসেক্ট কিউ সেটের প্রত্যেকটি এলিমেন্ট পিতে বিলং করে, অর্থাৎ কি পি ইন্টারসেক্ট কিউ সাবসেট এর। ঠিক আছে, প্রমাণ হয়ে গেল। দেখো নেক্সট অঙ্ক বলছে এ ইউনিয়ন বি সমান সমান যদি বি হয় তাহলে দেখাতে হবে কি এ সাবসেট অফ বি। ঠিক আছে, দেখো এক্স একটা এলিমেন্ট, মনে করো যে এক্স একটা এলিমেন্ট যেটা এ সেটে আছে। এ সেটে যদি থাকে তাহলে এক্স এইটা এ ইউনিয়ন বি সেটে থাকবে, তাই তো? ঠিক একইভাবে ওয়াই ধরো একটা এলিমেন্ট, হ্যাঁ, যেটা যদি বি সেটে থাকে তাহলে ওয়াই এলিমেন্টটা নিশ্চয়ই এ ইউনিয়ন বিতে থাকবে। দেখো এখানে এক্স যদি এতে থাকে তাহলে এক্সটা এ ইউনিয়ন বিতে আছে, অর্থাৎ কি এক্সটা আমি বলতে পারি বিতেও থাকবে। এইখান থেকে আমি কি ইনফার করতে পারি এক্সটা বিতেও থাকবে। তাহলে আমি কি বলতে পারি এটা কি বির একটা সাবসেট, যে এ ইউনিয়ন বি সমান সমান বি। তাহলে ছবিটা কেমন হবে এ ইউনিয়ন বি সমান সমান বি। তাহলে যদি এটা এ হয় আর এটা যদি বি হয়, ঠিক আছে, এ ইউনিয়ন বি মানেই বি, মানে এ সেট আর বি সেটের ইউনিয়ন, মানে কি টোটাল এই বির অঞ্চলটা। তাহলে যদি একটা সেট যদি এক্সের মধ্যে এক্স যদি এর মধ্যে থাকে তাহলে অবশ্যই এটা বির মধ্যে থাকছে, কিন্তু ওয়াই যদি বিতে থাকে তাহলে সেটা এতে থাকছে না, তাই তো? তাহলে আমি কি বলতে পারি এই এক্সের মানে এর প্রত্যেকটা এলিমেন্ট বির এলিমেন্ট, সুতরাং আমি কি বলতে পারি এ সাবসেট অফ বি। নেক্সট অঙ্ক বলছে এ যদি সাবসেট অফ বি হয় তাহলে দেখাতে হবে এ মাইনাস বি ফাই। ঠিক আছে, দেখো এ সাবসেট অফ বি, অর্থাৎ আমি কি বলতে পারি একটা এলিমেন্ট যদি এক্স এই এ সাবসেট বিতে থাকে তাহলে আমি কি বলতে পারি এক্সটা এতে থাকবে অ্যান্ড এক্সটা বিতে থাকবে, মানে এ হচ্ছে যে বি সাবসেট, যদি এক্সটা এতে থাকে তাহলে বিতে অবশ্যই থাকবে, তার জন্য আমি অ্যান্ড লজিক নিলাম। একটা এলিমেন্ট যদি এক্স এটা যদি এ মাইনাস বিতে থাকে তাহলে আমি কি বলতে পারি এক্সটা এতে থাকবে কিন্তু এক্স নট বিলংস টু বি, তাহলে বিতে থাকবে না, তাই তো? এবার দেখো এই স্টেটমেন্ট আর এই স্টেটমেন্টের মধ্যে প্রথম পার্টটা দেখো এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু এ, ঠিক আছে, কিন্তু এইখানটায় দেখো এক্স নট বিলংস টু বি আর এখানে এক্স বিলংস টু বি। এই দুটো জিনিস পরস্পর কি ঠিক হতে পারে, সত্য হতে পারে? সত্য হতে পারে না। সুতরাং কি আমি বলবো এটা অসম্ভব, অর্থাৎ কি এ মাইনাস বি সমান সমান ফাই। ঠিক আছে, এটা তো আমার কোনোভাবে সম্ভব না। যদি এক্সটা আমি বলছি একবার এতে বিতে আছে, একবার বলছি বিতে নেই, তাই তো? তাহলে এটা কোনো মতে সম্ভব নয়, তাহলে এটা হবে না। এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেক্ট বি যদি হয় তাহলে আমাকে দেখাতে হবে এ সমান সমান বি, তাই তো? দেখো এ সমান সমান যদি বি দেখাতে চাই তাহলে আমাকে কি দেখাতে হবে এ সাবসেট অফ বি আর বি সাবসেট অফ এ। তাহলে আমি কি বলতে পারি এখান থেকে আমি কি বলতে পারি এ সমান সমান বি, তাই তো? এবার দেখো একটা এলিমেন্ট এক্স সেটা এতে রয়েছে, এতে যদি থাকে তাহলে সেটা কি থাকবে এক্স এলিমেন্টটা এ ইউনিয়ন বিতে থাকবে অবশ্যই, আর এ ইউনিয়ন বিতে যদি থাকে তাহলে আমি কি থাকছে এক্স বিলংস টু এ ইন্টারসেক্ট বি। কারণ কি এ ইন্টারসেক্ট বিতে থাকছে, কারণ কি, কারণ ইউনিয়ন বি আর ইন্টারসেক্ট বি পরস্পর সমান, এই যে, তাহলে আমি এটা থেকে এটা লিখতে পারি, তাই তো? তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এখান থেকে আমি কি ইনফার করতে পারি যে এক্স বিলংস টু বি। তাহলে কি হলো এক্স যদি এতে থাকে তাহলে বিতেও থাকছে, তাহলে এ সাবসেট অফ বি। ধরো আর একটা এলিমেন্ট ওয়াই এটা বিতে রয়েছে, তাহলে যদি বিতে থাকে তাহলে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি।
এ ইউনিয়ন যদি বিতে থাকে তাহলে ওয়াই বিলংস করছে এ ইন্টারসেক্ট বি। এ ইন্টারসেক্ট যদি বিতে থাকে, যদি ওয়াই এলিমেন্টটা ইউনিয়ন এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেক্ট বি, অর্থাৎ কি তাদের সম্মিলিত অংশও থাকছে, তাদের মধ্যে সাধারণ অংশও থাকছে। তার মানে সেটা কি এ বিতে যদি থাকে তাহলে এতেও থাকবে, ওয়াই বিলংস টু এ, তাই তো? তাহলে ওয়াই বিলংস টু যদি এতে থাকে তাহলে আমি কি বলতে পারি, ওয়াই যদি বিতে থাকছে আর ওয়াই এতে থাকছে তাহলে আমি বলতে পারি বি সাবসেট অফ এ। তাহলে এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ এ, এই 1 নম্বর আর 2 নম্বর এটা থেকে আমি কি ইনফার করতে পারি, এ সমান সমান বি। এ ইন্টারসেক্ট বি মাইনাস এ সমান সমান ফাই, এটা আমাকে প্রমাণ করতে হবে। যদি এ আর বি সেট, হ্যাঁ এ সেট আর বি সেটে তো এলিমেন্ট আছে, যদি এ সেট আর বি সেটে যদি কোনো এলিমেন্ট না থাকে, এ অথবা বি অথবা উভয়, হ্যাঁ অথবা উভয়ই, হ্যাঁ যদি কি নাল হয়, নাল সেট হয় বা শূন্য সেট হয়, তাহলে এই বক্তব্যটি সত্য হবে। কারণ এখানটা নাল সেটের যদি মাইনাস করি তাহলে নাল হচ্ছে, নালের সাথে যদি আমি নাল ইন্টারসেক্ট করি তাহলে নাল হয়ে যাচ্ছে। এইবার তাহলে নাল যদি যদি না হয় তাহলে আমার কোনো অসুবিধা হচ্ছে, কিন্তু এখানে তো বলে দিইনি সেটটা কেমন, এলিমেন্ট থাকতে পারে। তাহলে আমার কি ধরতে হবে, এ বি সেট কোনোটি শূন্য সেট নয়, তাই তো? তাহলে শূন্য সেট নয়, এইটা আমাকে ধরে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি প্রথমে ধরি শূন্য সেট নয়, তাহলে এ ইন্টারসেক্ট বি মাইনাস এ নট ইকুয়াল টু ফাই। এইটা ধরে আমি প্রমাণ করব যে এই বক্তব্যটা আমি ধরছি সত্য, সত্য ধরে আমি প্রমাণ করতে এগোবো। দেখো এটা কি প্রুফ বাই কন্ট্রাডিকশান করে আমি করব, যেমন আমি ম্যাথমেটিক্যাল রিজনিংয়ে করেছিলাম প্রুফ বাই কন্ট্রাডিকশানের অ্যাপ্লিকেশান, এটাও ঠিক ওই রকম। তাহলে এটা আমি সত্য ধরে যদি এগোই, হ্যাঁ তাহলে কি, তাহলে এই সেটের মধ্যে একটা পদ এক্স সেটা থাকবে, তাহলে এক্স বিলংস টু এ ইন্টারসেক্ট বি মাইনাস এ থাকছে। তাহলে এখান থেকে আমি কী বললাম, এক্সটা এতে থাকবে অ্যান্ড এক্সটা বি মাইনাস এতে থাকবে, তাই তো? তাহলে এক্সটা এতে থাকছে অ্যান্ড বিতে থাকছে অ্যান্ড এক্স নট বিলংস টু এ, এতে থাকবে না। যদি এ মাইনাস বি মাইনাস এতে যদি থাকে তাহলে বিতে থাকবে, এতে থাকবে না। এইবার দেখো এইখান থেকে যদি অ্যান্ডটা এই ব্র্যাকেটটা তুলে দিই তাহলে এ বিলংস টু এক্স অ্যান্ড এক্স নট বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। অর্থাৎ দেখো এই যে এইটুকুনি, এইটা তো হতে পারে না, তাই না? এটা অসম্ভব, এটা হতে পারে না। তাহলে এই জিনিসটা আমি যে সত্য, সত্য ধরে এগিয়ে কী পেলাম, এটা অসম্ভব, এটা অসম্ভব পেলাম, অর্থাৎ কি এটা মিথ্যা। তাহলে সত্য ধরে আমি এগিয়ে কী পেলাম, এটা মিথ্যা পেলাম। তাহলে এই জিনিসটা আমি ধরেছিলাম এটা সত্য নয়, তাহলে সত্যটা কি, এর ঠিক উল্টোটা, এ ইন্টারসেক্ট বি মাইনাস এ সমান সমান ফাই, এটা সত্য। তাহলে কি এইটা সত্য, তাহলে এটা প্রুভ হলো। বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে আমি না নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্কে কি বলছে, এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট এ সমান সমান এ, এটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো এইটা প্রমাণ করার জন্য সেই একই নিয়ম, এই সেটটা এর সাবসেট আবার এটা এর সাবসেট আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি ধরে নিলাম এক্স এলিমেন্টটা সেটা এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট এতে আছে, অর্থাৎ কি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি অ্যান্ড এক্স বিলংস টু এ, তাই তো? তাহলে এক্স বিলংস টু এ আর এক্স বিলংস টু বি, তারপরে কি এক্স বিলংস টু এ। এখান থেকে দেখো এক্স যদি বিলংস টু এতে হোক, অথবা বিতে হোক, এতে হোক অথবা বিতে হোক, এটা নিশ্চয়ই এইটা এখানে থাকবে। অথবা তার মানে আমি কি বলতে পারি, এক্স বিলংস টু এতে হোক অথবা এক্স বিলংস টু বিতে হোক, এক্স বিলংস টু কি এ অথবা এক্স বিলংস টু বি, এটা সবসময় ট্রু হবে। দেখো এইটা যদি ট্রু হয় এটাও যদি ট্রু হয়, ঠিক আছে, তাহলে এর অড নিলে কী হবে, অডটাও কী হবে, ট্রু হবে।
সুতরাং আমি এখান থেকে বলতে পারি, এখান থেকে আমি কি ইনফার করতে পারি, এখান থেকে আমি ইনফার করতে পারি এক্স বিলংস টু এ। এখান থেকে কি বলতে পারি, এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট এ, এটা কি কোথায় বিলং করছে, এর সাবসেট। ঠিক আছে, এটা দেখো প্রথম ধাপটা পেলাম। এইবার দেখো, এবার হচ্ছে যে আমি দ্বিতীয় ধাপটা কি, এ ওয়াই একটা এলিমেন্ট যেটা এতে আছে, এতে যদি থাকে তাহলে আমি এরকম বলতে পারি ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি। ঠিক একই, এইখানে যে লজিকটা দিয়েছিলাম ঠিক একই লজিকে এটা হবে, তাই তো। তাহলে এইটাকে এই পাশে, এটাকে ওই পাশে যদি নিয়ে যাই, তাহলে ওয়াই বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি, ওয়াই বিলংস টু এ। তাহলে এইটা কি, এটা থেকে কি বলতে পারি, ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি অ্যান্ড ওয়াই বিলংস টু এ। তার মানে আমি কি বলতে পারি, ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট এ। ঠিক আছে, তার মানে কি, এটা কিসের সাবসেট হলো, এটা কিসের সাবসেট হলো, এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট এর সাবসেট। তাহলে এটা 2 নাম্বার। দেখো 1 নাম্বার আর 2 নাম্বার থেকে আমি কি বলতে পারি, এই দুটো সমান, অর্থাৎ কি এ সমান সমান এ ইউনিয়ন বি ইন্টারসেক্ট এ, এটা সমান সমান এ। এটা দেখো যদি ভেন ডায়াগ্রামে যদি দেখো, তাহলে কেমন হবে, দেখো এটা এ সেট আর এটা বি সেট, এইটার ইউনিয়নটা কি, এই যে দাগ কাটা অংশটা, তাই তো এইটা। তাহলে এইটা পুরো এ ইউনিয়ন বি সেট, তার সাথে যদি এ সেটের যদি আমি ইন্টারসেকশন করি, তাহলে আমি এইটুকুনি পাবো, এইটুকুনি পাবো, এই বির এই অংশটা আমি পাবো না। তাহলে এর সাথে যদি ইন্টারসেকশন করি তাহলে এই তো পাবো আমি, তাই তো। ঠিক আছে, তাহলে আমি নেক্সট অঙ্কতে যাচ্ছি। নেক্সট অঙ্ক কি, আমাকে প্রমাণ করতে হবে এ মাইনাস বি সমান সমান এ মাইনাস এ ইন্টারসেক্ট বি। ঠিক একইভাবে যদি প্রমাণ করতে হয় তাহলে আমাকে কী করতে হবে, যে এইটা এটার সাবসেট আর এটা এটার সাবসেট প্রমাণ করতে হবে, পরস্পরের সাবসেট। তাহলে এক্স বিলংস টু এ মাইনাস বি, এক্স বিলংস টু এ নট ইকুয়াল টু এক্স নট ইকুয়াল টু নট বিলংস টু বি, এ মাইনাস বি থাকলে, তাই তো। তাহলে দেখো আমি ফলস, একটা ফলসের সাথে যদি এর তোমার অর লজিক নিই তাহলে একই জিনিস হবে, এক্স বিলংস টু এ নট বিলংস টু বি। ঠিক আছে, এটা হচ্ছে আইডেন্টিটি ল। আইডেন্টিটি লটা কি বলছে, পি অর এফ সমান সমান পি। ঠিক আছে, তাহলে ফলস সমান সমান আমি কি লিখতে পারি, ফলস ফলস সমান সমান কী বলতে পারি, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স নট বিলংস টু এ। এই স্টেটমেন্টটা ফলস, তাই তো, এই স্টেটমেন্টটা ফলস। তাহলে ফলস সমান সমান এইটা লিখতে পারি, ইউনিয়ন এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স নট বিলংস টু বি, তাই তো। এইবার এইখান থেকে আমি ডিস্ট্রিবিউটিভ ল দিয়ে কি করতে পারি, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স নট বিলংস টু এ, এক্স নট বিলংস টু বি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, এক্স নট বিলংস টু এ অ্যান্ড এক্স হচ্ছে বিতেও, এতেও থাকছে না বিতেও থাকছে না, তাহলে আমি কি বলতে পারি, এ ইন্টারসেক্ট এক্সটা, এ ইন্টারসেক্ট বি, এটাতে থাকবে না এক্সটা, তাই তো, এক্স নট বিলংস টু এ ইন্টারসেক্ট বি। তাহলে এইখানে যদি না থাকে তাহলে এক্স বিলংস টু এ মাইনাস এ ইন্টারসেক্ট বি, এটাতে এক্স নিশ্চয়ই থাকবে। তাহলে কি পেলাম আমি, এ মাইনাস বি সাবসেট অফ এ মাইনাস এ ইন্টারসেক্ট বি এর সাবসেট। ঠিক আছে, এইবার আমি সেকেন্ড পার্টটা করবো, যে কি ওয়াই বিলংস টু এ মাইনাস এ ইন্টারসেক্ট
বি, ওয়াইটা এর একটা এলিমেন্ট। তাহলে ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই নট বিলংস টু এ ইন্টারসেক্ট বি। তাহলে কি ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই নট বিলংস টু এ, ওয়াই নট বিলংস টু বি। দেখো, যদি এ ইন্টারসেক্ট বিতে যদি না থাকে ওয়াইটা, তাহলে এতেও থাকবে না অথবা বিতেও থাকবে না, তাই তো? তাহলে এখানটায় আমি ডিস্ট্রিবিউটিভ লটা লাগিয়ে দেবো। লাগিয়ে দিলে কী হবে? এক্স বিলংস টু এ, ওয়াই বিল নট বিলংস টু এ, একটা পেলাম, আর ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই নট বিলংস টু বি। দেখো এইটা সবসময় কি হচ্ছে? ফলস। এটা ফলস হবে। নট বিলংস টু বি, তাহলে ফলসের সাথে এটা করলে কি এটাই হবে, তাই তো? এই যে আইডেন্টিটি ল আমার, তাহলে এইখান থেকে আমি কি বলতে পারি? এ মাইনাস বি ওয়াই বিলংস টু এ মাইনাস বি। তাহলে আমি কি পেলাম? এ মাইনাস এ ইন্টারসেক্ট বি কি সাবসেট এ মাইনাস বি। অর্থাৎ এই যে 1 নাম্বার আর এটা পেলাম 2 নাম্বার, 1 আর 2 নাম্বার থেকে কী বলতে পারি? এ মাইনাস বি সমান সমান এ মাইনাস এ ইন্টারসেক্ট বি। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্কটা বলছে বি সাবসেট অফ এ মাইনাস বি। দেখো, তাহলে আমরা কি বলতে পারি? এক্স একটা এলিমেন্ট যেটা বিতে আছে, তাহলে আমি এখান থেকে বলতে পারি এক্স এলিমেন্টটা বিতে আছে অ্যান্ড এক্স নট বিলংস টু এ। দেখো, এক্স যদি বিতে থাকে তাহলে এতে নাও থাকতে পারে, এ একটা বাইরের কোনো সেটও হতে পারে। মানে দেখা যাচ্ছে এই যে বি আর এখানে এ থাকতে পারে, তাহলে এক্স যদি বিতে থাকে তাহলে এতে নাও তো থাকতে পারে, কিংবা এ বি আর এ এরকম আছে, এ এরকম আছে, তাহলে এক্স যদি বির এইখানে থাকে তাহলে এতে আমি নাও থাকতে পারে। সেটা আমি বলতেই পারি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এক্স বিলংস টু বি মাইনাস এ, তাই তো? তাহলে এক্স যদি বিলংস টু বি মাইনাস এতে যদি থাকে, তার মানে কোন অংশটাতে থাকছে? এই অংশটাতে থাকছে। এই অংশটাতে যদি থাকে তাহলে আমি কি বলতে পারি? তাহলে এক্স নট বিলংস টু এ মাইনাস বি। বি মাইনাস এতে যদি এক্স থাকে তাহলে এ মাইনাস বিতে অবশ্যই থাকবে না, মানে এই অংশটাতে অবশ্যই এক্স থাকবে না। যদি এই অংশটাতে না থাকে তাহলে আমি বলতে পারি এক্সটা বিলং করছে এ মাইনাস বি তার কমপ্লিমেন্টে, তাই তো? যদি এক্স এ মাইনাস বিতে থাকবে না তাহলে এর কমপ্লিমেন্টে থাকছে এ মাইনাস বি, তাহলে এখান থেকে কি বলতে পারি? এ বি হচ্ছে সাবসেট অফ এ মাইনাস বি তার কমপ্লিমেন্ট। ঠিক আছে, প্রুভ হয়ে গেল। নেক্সট অঙ্কটা, এটা কিন্তু খুব বড় অঙ্কটা, আর একটু কেয়ারফুলি সবাই দেখবে অঙ্কটা কিভাবে করছি। এটাতে কি বলছে? এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেক্ট বি সমান সমান কি? এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। তাহলে আমাকে সমান সমান প্রমাণ করার জন্য যে নিয়ম, যে এটা সাবসেট আর এটা সাবসেট, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমি প্রথমে এক্স একটা এলিমেন্ট যেটা এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেক্ট বিতে আছে, ঠিক আছে? অর্থাৎ কি? এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এক্স নট বিলংস টু এ ইন্টারসেক্ট বি। ঠিক আছে, এটা আমি বলতেই পারি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু বি, এই প্রথম অংশটা থেকে। আর দ্বিতীয় অংশটাতে কি বলতে পারি? এক্স নট বিলংস টু এ, এক্স নট বিলংস টু বি, তাই তো? এইবার দেখো,
এইবার এইটার সাথে আমার এইটার থেকে আমি কি আনছি এটা কিন্তু ভালো করে দেখো। হ্যাঁ, পরস্পর দেখা যাচ্ছে গুণ সম্পর্ক। এটা এরকম এ প্লাস বি আর ধরো সি প্লাস ডি, তাহলে কি এসি, তাহলে কি হবে এসি প্লাস বিসি প্লাস এডি প্লাস বিডি, যেরকম হয় সেই সূত্রটাই আমি এখানে অ্যাপ্লাই করব। হ্যাঁ, কিন্তু অন্যভাবে একটু। তাহলে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স নট বিলংস টু এ, একটা পার্ট গেল। তারপরে এক্স বিলংস টু বি, এক্স নট বিলংস টু এ, তারপরে এক্স বিলংস টু এ, এক্স নট বিলংস টু বি, এক্স বিলংস টু বি, এক্স নট বিলংস টু বি। তাহলে দেখো এই অংশটা কি হয়ে যাচ্ছে, ফলস, এটা হয়ে যাচ্ছে ফলস। তাহলে এই ফলসের সাথে এই দুটো ফলস ফলস করলে কি হয়, ফলসই হবে, একটা ফলস হবে। এর ফলসের সাথে কোনো কিছুর অড অপারেশন করলে সেই জিনিসটাই হবে। অর্থাৎ কি এখান থেকে আমি ডাইরেক্ট লিখতে পারি এক্স বিলংস টু বি, এক্স নট বিলংস টু এ, এক্স বিলংস টু এ, এক্স নট বিলংস টু বি। অর্থাৎ কি এটা থেকে বলতে পারি কি এক্স বিলংস টু বি মাইনাস এ, এক্স বিলংস টু এ মাইনাস বি, তাই তো? তাহলে এইখান থেকে আমি বলতে পারি এক্স বিলংস টু এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, তাই তো? তাহলে কি হলো, এটার সাবসেট আমার প্রমাণ হয়ে গেল। তাহলে এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেক্ট বি, এটা সাবসেট অফ এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ এর সাবসেট। এবার আমি নেক্সট অংশটা প্রমাণ করব। নেক্সট অংশটা কি, ওয়াই, আমি ধরছি ওয়াই বিলংস টু এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। দেখো তাহলে ওয়াই বিলংস টু এ মাইনাস বি, ওয়াই বিলংস টু বি মাইনাস এ। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, ওয়াই বিলংস টু এ, ওয়াই নট বিলংস টু বি, ওয়াই বিলংস টু বি, ওয়াই নট বিলংস টু এ। ঠিক আছে, তাহলে আমি কি করছি এবার দেখো এইটার সাথে আমি এফের অড অপারেশন করছি, আর এইটার সাথে আবার এফের আমি অড অপারেশন করছি। ঠিক আছে, করলে কি সেই জিনিসটাই হয়। হ্যাঁ, তাহলে আমি কি লিখছি, এফ অর এই একটা ঠিক আছে। এইবার দেখো এই এফ সমান সমান আমি কি লিখছি, এ বিলংস টু এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স নট বিলংস টু এ। এটা পেলাম, আর এইটা থেকে ঠিক একইভাবে ওয়াই বিলংস টু বি, ওয়াই নট বিলংস টু এ। তাহলে সরি, এখানে এক্স না ওয়াই হবে, এখানে ওয়াই হবে সব, ওয়াই বিলংস টু বি, ওয়াই নট বিলংস টু বি। ঠিক আছে, দেখো আগেরটাতে যেরকম করেছিলাম এই ফরম্যাটে ছিল, এই ফরম্যাটে নিয়ে আসলাম। এবার এইটা থেকে এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে আমি যাব। আগেবারে এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে এসেছিলাম, এবার এই ফরম্যাট থেকে আমি এই ফরম্যাটে যাব। তাহলে এইখান থেকে আমি কি বলতে পারি,
দেখো কি করে যাচ্ছি, তাহলে ওয়াই বিলংস টু এ not belongs to A and not belongs to B, তাই তো। এবার y belongs to B, y not belongs to A and not belongs to B। তাহলে দেখো y belongs to A, y belongs to B, এটা কি y not belongs to A, y not belongs to B, এটা হয়ে গেল। ঠিক আছে, এইবার দেখো এইটা থেকে আমি কি বলতে পারি, এইটা থেকে বলতে পারি A y belongs to A ইউনিয়ন B, আর এইটা থেকে বলতে পারি y not belongs to A ইন্টারসেক্ট B, কারণ এতেও নেই বিতেও নেই ওয়াইটা, তাহলে এ ইন্টারসেক্ট বিতে থাকবে না। এখান থেকে আমি কি বলতে পারি, y belongs to A ইউনিয়ন B মাইনাস A ইন্টারসেক্ট B। ঠিক আছে, দেখো তাহলে কি হচ্ছে, তাহলে আমি কি পেলাম, A মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এটা সাবসেট অফ এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেক্ট বি। দেখো তাহলে আমি কি দুটো সাবসেট পেয়ে গেলাম, এটা হচ্ছে 2 নাম্বার। হ্যাঁ দেখো এটা হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার থেকে আমি কি পেলাম, দুটো পরস্পর সমান। 1 নাম্বার আর 2 নাম্বার থেকে কি পেলাম, এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেক্ট বি সমান সমান এ মাইনাস বি বি মাইনাস এ, এটা পরস্পর সমান 1 নাম্বার আর 2 নাম্বার। নেক্সট অঙ্কতে কি বলছে, এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেক্ট বি সমান সমান এ। ঠিক এইটা প্রমাণ করতে হলে কি, দুটোর পরস্পর সাবসেট, সেটা প্রমাণ করতে হবে। তাহলে এক্স বিলংস টু এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেক্ট বি, এইটা। তাহলে কি হচ্ছে, এক্স বিলংস টু এ মাইনাস বি, এখানে কি হবে অড, এক্স বিলংস টু এ ইন্টারসেক্ট বি। তাহলে এ মাইনাস বি কি, এক্স বিলংস টু এ, এক্স নট বিলংস টু বি, একটা গেল আর একটা গেল, এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, সিম্পল। এবার দেখো ডিস্ট্রিবিউশন ল ইউজ করে দেবো, ডিস্ট্রিবিউশন ল ইউজ করে দিলে কী হবে, এক্স বিলংস টু এ, এক্স বিলংস টু বি, এক্স নট বিলংস টু বি। অর তাহলে এটা নিশ্চয়ই ট্রু হবে। কেন ট্রু হবে, ধরো এইটা যদি ট্রু হয় আর এইটা যদি ধরো ফলস হয়, তাহলে কী হবে, ট্রু হবে। ঠিক আছে, দেখো এইটা ফলস হলে এইটা ট্রু হবে, যে কোনো একটা হতেই হবে, কারণ এক্স বিলংস টু বি আর এক্স নট বিলংস টু বি রয়েছে। তার মানে কি, যদি একটা ট্রু হয় অপরটা ফলস হবে, তাহলে ট্রু ফলসে সবসময় অর লজিক থাকলে কি হয়, ট্রু। তাহলে আমি কি বলতে পারি, এক্স বিলংস টু এ অ্যান্ড টি, তাহলে কী হবে, এক্স বিলংস টু এ। ঠিক আছে, তাহলে আমি কি পেলাম, এখান থেকে এ মাইনাস বি ইউনিয়ন এ ইন্টারসেক্ট বি সাবসেট অফ এ। ঠিক একইভাবে আমি এ ওয়াই বিলংস টু এ, এখান থেকে আমি কী পাবো, ওয়াই বিলংস টু এ ইন্টারসেক্ট ট্রু।
ঠিক এইখানে যে প্রসেসটা করেছিলাম সেটা ঠিক উল্টো প্রসেসটা করছি আমি। তাহলে এ y belongs to b and not belongs to b, ট্রু সমান এইটাই লিখতে পারি। তাহলে এখান থেকে আমি ডিস্ট্রিবিউশন ল যদি ভেঙে দিই, তাহলে y belongs to a and not belongs to b, y belongs to a, y not y belongs to b। তাহলে এখান থেকে কি বলতে পারি, y belongs to a minus b আর y belongs to a intersect b। তাহলে এখান থেকে কি বলতে পারি, y belongs to a minus b union a intersect b। তাহলে কি হলো, এটা সাবসেট হলো a minus b union a intersect b। তাহলে দেখো এই 1 নাম্বার আর 2 নাম্বার থেকে কি পারি, এই দুটো সমান। তাহলে আমি ঠিক একই রকমভাবে প্রমাণ করতে থাকি আমি, x belongs to a minus b union c। তাহলে x belongs to a আর x not belongs to b union c, তাই তো। এইখান থেকে কি বলতে পারি, x belongs to a, x not belongs to b রয়েছে, তাহলে not belongs to b and x not belongs to c। এবার দেখো এটা আমি ডিস্ট্রিবিউটিভ ল লাগিয়ে দেবো, তাহলে x belongs to a x belongs to a, দুটো করলে জিনিস করলে একই হবে। এরপরে আমি কি করছি, এই জিনিসটা লিখে দিচ্ছি, দেখো সবগুলো অ্যান্ড লজিক দিয়ে আছে, তাহলে আমি এটাকে সাজিয়ে নিচ্ছি, x belongs to a, x not belongs to b, m belongs to a not belongs to c। তাহলে এটা থেকে কি বলতে পারি, x belongs to a minus b and x belongs to a minus c, তাই তো। তাহলে x belongs to a minus b intersect a minus c। তাহলে আমার কি দাঁড়ালো, a minus b union c subset of a minus b intersect a minus c, a minus b intersect a minus c। এবার দ্বিতীয় ক্ষেত্রে y belongs to a minus b intersect a minus c। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, y belongs to a minus c and y belongs to এখানটা a minus b আর y belongs to a minus c। তাহলে আমরা বলতে পারি y belongs to a and y not belongs to b। তাহলে এখানে y belongs to a, y not belongs to c। এবার ঠিক আলাদা আলাদা করে নেব, কি y belongs to a, y belongs to a, একদিকে নিয়ে এলাম y not belongs to b, y not belongs to c। তাহলে y not belongs to a, এইখান থেকে দুটো আছে তাহলে একটাই হবে, আর এটা থেকে পেলাম y not belongs to b union c, তাই তো। তাহলে এইখান থেকে আমি কি পেলাম, y belongs to a minus b union c, অর্থাৎ কি পেলাম, a minus b intersect a minus c subset of a minus b union c। তাহলে 1 ও 2 নাম্বার থেকে কি বলতে পারি, এই দুটো পরস্পর সমান। নেক্সট অঙ্কে চলে যাবো আমি। নেক্সট অঙ্কটাও ঠিক একই রকমভাবে, আগেরটাতে ছিল কি ইউনিয়ন, এখানে ইউনিয়ন ছিল এই জায়গাটায়,
এখন কি আছে এখানটা ইন্টারসেকশন, ঠিক আছে। তাহলে আমি ঠিক একইভাবে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স নট বিলংস টু বি ইন্টারসেক্ট সি, ঠিক আছে। দেখো এখানটা আমি ডাইরেক্টলি লিখে দিলাম, হ্যাঁ, এক স্টেপ জাম্প করে দিলাম। তোমরা কিন্তু জাম্প করবে না অঙ্কটা করতে গেলে, ঠিক আছে। নেক্সট আমি যাচ্ছি, এক্স বিলংস টু এ এক্স নট বিলংস টু বি, এখানটায় অড হবে লজিক, নট বিলংস টু আছে যেহেতু, এক্স নট বিলংস টু সি। এইবার এইখানটা অ্যান্ড আর অল রয়েছে, সুতরাং আমি ডিস্ট্রিবিউটিভ ল লাগাবো, ঠিক আছে। তাহলে এক্স বিলংস টু এ এক্স নট বিলংস টু বি, এটা এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স নট বিলংস টু সি। তাহলে আমার কী দাঁড়ালো, এক্স বিলংস টু এ মাইনাস সি আর এক্স বি আর এ মাইনাস সি। তাহলে কী হলো, এক্স বিলংস টু এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি, অর্থাৎ কি এ মাইনাস বি ইন্টারসেক্ট সি সাবসেট অফ এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি, ঠিক আছে। এবার ঠিক একইভাবে ওয়াই বিলংস টু আমার কি এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, ওয়াই বিলংস টু এ মাইনাস বি আর ওয়াই বিলংস টু এ মাইনাস সি। তাহলে আমি কী করে পাই, ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই নট বিলংস টু বি। তাহলে ওয়াই বিলংস টু এ ওয়াই নট বিলংস টু সি। তাহলে এইটা থেকে ডিস্ট্রিবিউটিভ ল লাগালে কি পাবো আমি, ওয়াই বিলংস টু এ ওয়াই নট বিলংস টু বি আর ওয়াই নট বিলংস টু সি, তাই তো। তাহলে আমি কি পাচ্ছি, ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই নট বিলংস টু বি ইন্টারসেক্ট সি, ঠিক আছে। তার মানে কি ওয়াই বিলংস টু এ মাইনাস বি ইন্টারসেক্ট সি। তাহলে এখান থেকে কি পেলাম আমি, এ মাইনাস বি ইউনিয়ন এ মাইনাস সি, এটা কি সাবসেট অফ এ মাইনাস বি ইন্টারসেক্ট সি। তাহলে এইখান থেকে আর এখান থেকে কি বলতে পারি, এই দুটো সেট পরস্পর সমান, ঠিক আছে। নেক্সট অঙ্কে আমি চলে যাবো। নেক্সট অঙ্কটা কি বলছে, এ মাইনাস সি ইন্টারসেক্ট বি মাইনাস সি সমান সমান এ ইন্টারসেক্ট বি মাইনাস সি। ঠিক একইভাবে আমি প্রমাণ করব, এক্স বিলংস টু এ মাইনাস সি ইন্টারসেক্ট বি মাইনাস সি। তাহলে এখান থেকে কী পাবো, এক্স বিলংস টু এ মাইনাস সি অ্যান্ড এক্স বিলংস টু বি মাইনাস সি, তাই তো। তাহলে কি হচ্ছে, এক্স বিলংস টু এ নট অ্যান্ড এক্স নট বিলংস টু সি অ্যান্ড এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স নট বিলংস টু সি। তাহলে আমি কি করব, ডিস্ট্রিবিউটিভ ল লাগালে কি হবে, এক্স বিলংস টু এ এখানে ডিস্ট্রিবিউটিভ ল না, পরস্পরকে আলাদা করে দেবে, সবই অ্যান্ড দিয়ে রয়েছে, হ্যাঁ। অ্যান্ড এক্স বিলংস টু নট বিলংস টু সি এক্স নট বিলংস টু সি। তাহলে এই দুটো আছে, তাহলে একটা হয়ে যাবে, একটা হয়ে গেলে কি হবে, এইটা থেকে কি বলতে পারি, এক্স বিলংস টু এ ইন্টারসেক্ট বি আর এক্স নট বিলংস টু সি। তাহলে এখান থেকে কি বলতে, এক্স বিলংস টু এ ইন্টারসেক্ট বি মাইনাস সি। তাহলে কি, মাইনাস সি ইন্টারসেক্ট এ ইন্টারসেক্ট বি মাইনাস সি এর সাবসেট। এইবার একইভাবে ওয়াই ধরো একটা এলিমেন্ট, যেটা কি
এ ইন্টারসেক্ট বি মাইনাস সির বিলং করছে, তাহলে কি ওয়াই বিলংস টু এ ইন্টারসেক্ট বি অ্যান্ড ওয়াই নট বিলংস টু সি। তাহলে আমি কি পাচ্ছি, ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি অ্যান্ড ওয়াই বিলংস টু নট বিলংস টু সি। ঠিক আছে, একটা আছে, এটাকে আমি ডবল করে নেবো অ্যান্ড অপারেশন দিয়ে, তাহলে ওয়াই বিলংস টু সি। ঠিক আছে, এইবার দেখো, এবার এর সাথে আমি সি করে নেবো ওয়াই, আবার বির সাথে আবার সি করে নেব। তাহলে কি হচ্ছে, ওয়াই বিলংস টু এ মাইনাস সি, ওয়াই বিলংস টু বি মাইনাস সি, অর্থাৎ ওয়াই বিলংস টু এ মাইনাস সি ইন্টারসেক্ট বি মাইনাস সি। তাহলে এখান থেকে কি পেলাম, এ ইন্টারসেক্ট বি মাইনাস সি, এটা সাবসেট অফ এ মাইনাস সি ইন্টারসেক্ট বি মাইনাস সি। তাহলে এই 1 নম্বর আর 2 নম্বর থেকে আমি কি বলতে পারি, দুটো সেটই পরস্পর সমান। এ ইউনিয়ন বি মাইনাস সি সমান সমান এ মাইনাস সি ইউনিয়ন বি মাইনাস সি। ঠিক একইভাবে আমি যেরকম করে আসছিলাম, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি মাইনাস সি, অর্থাৎ এক্স বিলংস টু এ ইউনিয়ন বি অ্যান্ড এক্স নট বিলংস টু সি। তাহলে কি হচ্ছে, এক্স বিলংস টু এ অর এক্স বিলংস টু বি, তাহলে এক্স নট বিলংস টু সি। এইবার এইখানে আমি এবার ডিস্ট্রিবিউটিভ ল লাগাতে পারবো। তাহলে এক্স বিলংস টু এ, এক্স নট বিলংস টু সি, এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স নট বিলংস টু সি। ডিস্ট্রিবিউটিভ ল লাগালে তাহলে কি হয়ে যাচ্ছে, সরি এইখানটা একটা ভুল হয়েছে, এইখানটায় অর হবে, তাই তো, অ্যান্ডটা হবে না, কারণ অ্যান্ডটা ভিতরে ঢুকে যাবে, মানে এই অরটা এখানে চলে আসবে ডিস্ট্রিবিউটিভ লর জন্য। এবার কি হচ্ছে, এক্স বিলংস টু এ মাইনাস সি অর এক্স বিলংস টু বি মাইনাস সি। তাহলে আমি কি বলতে পারি, এটা থেকে এক্স বিলংস টু এ মাইনাস সি ইউনিয়ন বি মাইনাস সি। তাহলে কি হলো, এ ইউনিয়ন বি মাইনাস সি, এটা সাবসেট অফ এ মাইনাস সি ইউনিয়ন বি মাইনাস সি। এবার ঠিক ওয়াই উল্টোটা করবো আমি, ওয়াই বিলংস টু এ মাইনাস সি ইউনিয়ন বি মাইনাস সি, ওয়াই বিলংস টু এ মাইনাস সি, ওয়াই বিলংস টু বি মাইনাস সি, তাই তো। তাহলে ওয়াই বিলংস টু বি, সরি y belongs to a and y not belongs to c, একটা পেলাম। আর একটা কি, y belongs to b and y not belongs to c, তাই তো। এবার দেখো, এটা ঠিক ডিস্ট্রিবিউটিভ ল লাগাবো, সিটা কমন আছে দুটো ক্ষেত্রে, তাহলে সিটা বাইরে বেরিয়ে যাবে, তাহলে y belongs to a or y belongs to b and y not belongs to c। তাহলে এটা থেকে কি বলতে পারি, y belongs to a minus a union b not y belongs to c। তাহলে এখান থেকে কি বলতে, y belongs to a union b minus c, তাই তো। তাহলে আমি এটা কি পেলাম, যে a minus c ইউনিয়ন b minus c, এটা সাবসেট অফ এ ইউনিয়ন বি মাইনাস সি। তাহলে আমি এইখান থেকে এটা থেকে কি পেলাম, এটা সাবসেট, এটা থেকে পেলাম এটা সাবসেট, তাই তো। তাহলে কি এই দুটো থেকে আমি পরস্পর কি পাবো, এই দুটো সমান, ঠিক আছে। তাহলে তোমরা অঙ্কগুলো করতে থাকো ভালো করে, এই ভিডিওটা খুব ভালো করে দেখো, কীভাবে প্রমাণ করে।
এই যে কটা অঙ্ক আমি করিয়ে দিলাম, এই কটা অঙ্ক করতে পারলে এই ধরনের প্রমাণ তোমরা যে কোনো প্রমাণ করে নিতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর এটার কনসেপচুয়াল মানে কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য তোমরা ম্যাথমেটিক্যাল লজিক বা ম্যাথমেটিক্যাল রিজনিংয়ের ওই চ্যাপ্টারটা খুব ভালো করে দেখবে, দেখে এই চ্যাপ্টারটা করবে, এই অঙ্কগুলো করবে, দেখবে কোনো অসুবিধা হবে না। আর খুবই সোজা অঙ্কগুলো, হ্যাঁ, যেমন করে প্রমাণ করলাম ঠিক এরকমভাবে লজিকগুলো লাগাতে হবে। ঠিক আছে, তোমরা তাহলে দেখতে থাকো আমার ভিডিওগুলো, আর চ্যানেলটা লাইক, আমার ভিডিওটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর শেয়ার করো সবার মধ্যে, যাতে সবাই দেখার সুযোগ হয়। ধন্যবাদ তাহলে।